তাহলে প্রতিমা বাড়িতেই থাকবে তো? হ্যাঁ, বাড়িতে থাকতে পারে যদি ও একটু সাহায্য করে। ঝিলিক? হ্যাঁ, যা এবার গিয়ে মাকে শান্ত কর, যা দেখা আমাদের। কি তুমি পারবে না? কিন্তু ও তো সরি সরি সরি, চলুন আমরা বাইরে গিয়ে কথা বলি। দীপু, মামি, মা কোথায়? কি জানি, আছে কোথাও একটা। খেয়াল রাখিস, ঘুম না ভেঙে যায়। খেয়াল রাখ। আমার আমার মা আছে। মা? ওনাকে তুমি তোমার পরে কথা বলার মতন অবস্থায় রেখেছো? ওনাকে তো তুমি নিজেই পাগল বানিয়ে দিয়েছো। মা যে সত্যি কথাটা বলার মতো অবস্থাতেই নেই। এখন আমি কি করে প্রমাণ করব যে আমি আদিত্যর বউ? আর প্রমাণ করতে না পারলে যে আমি হেরে যাব। পিষ্টাম্মা, যেভাবেই হোক আমার সঙ্গে পিষ্টাম্মাকে নিয়ে যেতে হবে, যেভাবেই হোক। তুই এখানে? ও পিসিঠাম্মা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম পিসিঠাম্মা। আমার ঘরে এরপরেও তুই কি চাস? কি চাস তুই? ওরা তোর মতন করে আমাকে ওই বাড়ি থেকে ঘাট ধরে বার করে দিচ্ছাস? পিসিঠাম্মা, তুমিও আমাকে এইভাবে বলছো? কি করবো বলতো আমি? দেখছিস তো তোর জন্য কত 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 কথা আমাকে শুনতে হচ্ছে। বেশ, আমি চলে যাচ্ছি। তাহলে আর কি, ছেলেকে যেতে যাক। আমি কি শুধু নিজের জন্য এত কিছু করলাম? তুমিই তো আমাকে বলেছিলে ফুলকে যেভাবেই হোক এই বিয়েটা আটকাও, ঝিলিক যেন কোনো মতেই ওই রায়চৌধুরী বাড়ির বউ হতে না পারে। আর এখন কি হলো?
বিয়েটা করলাম আমি, কিন্তু সবাই ভাবছে যে ওই আদিত্যর বউ। ওরই তো সব থেকে বড় জিত হলো। না, ঝিলিক জিতবে না। ঝিলিককে কিছুতেই জিততে দেওয়া যাবে না রে বলকি না। তাহলে আর কি করব বলো? কেউ তো আমার হয়ে সাক্ষী দেবে না, কেউ ম্যাডামের কাছে গিয়ে বলবে না যে আমার সঙ্গে আদিত্যর বিয়ে হয়েছে। ভেবেছিলাম তুমি একমাত্র আমার ভরসা, তা তুমিও যাব। আমি যাব রে বলকি। তুমি সত্যি যাবে আমার সঙ্গে? যাব যাব যাব। আমি মিসেস রায়চৌধুরীর কাছে যাব, গিয়ে সব কথা খুলে বলবো। সমস্ত সমস্ত পর্দা আমি ফাঁস করে দেবো ঝিলিকের। আমার যা হয় হোক, যা হয় হোক। ফুলকি চল, চল রে ফুলকি। চলো। এখনো ফুলকির হাত ধরে আছো মা? নিজের বিপদ ডেকে আনার এত শখ তোমার? আমরা কোথাও একটা যাচ্ছি দীপু, সর। কোন জায়গায়? আমি কোথায় যাব কি যাব না তার কৈফিয়ত আমি তোকে দেবো কেন রে দীপু? হ্যাঁ, আমি সারা জীবনে দাদাগুকেই কৈফিয়ত দিন না। এই জন্যই তোমার সাহসটা বেড়ে গেছে। দীপু, যাচ্ছোটা কোথায়? ওই মিসেস রায়চৌধুরীর বাড়ি? বলতে যে ফুলকি আদিত্যর বউ। হ্যাঁ তাই। চল ফুলকি। তুমি যাবে না। ঝিলিককে পেলে? না, ফোনটা ধরছেই না। সে কি গো, এখনো পেলে না? ধরলে তারপর তো পাবো। তো মহা মুশকিলে পড়ে গেল। শোনো না, তুমি একটা কাজ করো তো, তুমি বরং ওই রাস্তার দিকে একটু এগিয়ে যাও, ঝিলিককে আসতে দেখলেই বলে দিও। ঠিক আছে, কিন্তু ঝিলিককে তাড়াতাড়ি আসতে বলার জন্য তো ফোনটা করতে হবে। হ্যাঁ তাও তো ঠিক, ওকে তো বলা দরকার যাতে ও আরো দেরি না করে। ও আসার আগে যদি ফুলকি চলে আসে আর ও যদি দিদিকে গিয়ে বলে দেয় ঝিলিক ওই বাড়িতে গেছে। তুমি একটা চলো, ফোন করো, ফোন করো। আরে বাবা, একবার না একবার তো ধরবেই। আমার কি মনে হয় জানো, ও বোধহয় কোনো গন্ডগোলে পড়েছে, তাই খেয়াল করছে না। ফোনটা করো না। করো, করো। ঝিলিক ফোনটা ধর, ফোনটা ধর ঝিলিক। সরে যা দীপু, সরে যা। আমি যাবো। আমি বললাম না তুমি কোথাও যাবে না? কেন রে? কেন কেন কেন? আমি যাব না কেন? তুই ঝিলিকের ভালো চাইতে পারিস, আমি ফুলকির ভালো চাইতে পারি না? তোমার কোনো উত্তর দেব না আমি। তুমি যাবে না, ব্যাস। আমি যাব, আমি যাব দীপু। আমি আমি কোনো অন্যায় কাজ করতে যাচ্ছি না। আমি কয়েকটা সত্যি কথা বলতে যাচ্ছি মাত্র। সত্যি কথা বলাটা তো তোর পাপ নয় না? তাই তুই আমাকে কেন আটকাচ্ছিস বলতো? তাই বুঝি? সত্যি কথা বলা যদি পাপ না হয়, তাহলে তুমি এতদিন কেন আটকালে আমার? কেন বলো? কোনো উত্তর নেই তো? সময় নেই, সময়। পিসি ঠাম্মা, পিসি ঠাম্মা, তাড়াতাড়ি চলো পিসি ঠাম্মা। তোর পিসি ঠাম্মা কোথাও যাবে না। আমি যাব,
তুমি যদি চাও না তাহলে আমি এক্ষুনি এবারে সবাইকে সব সত্যিটা বলে দেবো। তোমায় ছাড়া